কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না। হালেলুয়া। তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত তাহার নিকট হইতে প্রস্থান করিল। হালেলুয়া, হালেলুয়া। বাইবেলের বাক্যে কি বলছে? যে ঈশ্বরের বাক্য কখনো শক্তিহীন হয় না। হালেলুয়া। যাকে আমরা এক কথা বলি যে ঈশ্বরের বাক্য কখনো নিষ্ফল হয় না, সেটা কার্যকারী হয়। হালেলুয়া। এখানে মরিয়ম, আমরা বর্তমান জগতে কোন কুমারী মেয়ে যদি ঝন্তরে বলে যে আমি গর্ভবতী হয়েছি, জগতের লোক কি বলবে? ছিচি করবে, করবে তো নাকি? বা বিভিন্ন রকম চর্চা তার নিয়ে হয়তো সাংবাদিকরা এসে হাজির হয়ে যেতে পারে। তাই তো, এটাই তো হয় নাকি সোশ্যাল মিডিয়ার যুগে? বাইবেল বলছে মগদলিনী মরিয়ম ঈশ্বরের খুব ভক্ত ছিল। এই যে মা, তার যীশু খ্রিস্টের যে মা মরিয়ম, খুব ঈশ্বরকে মানত, খুব ঈশ্বরকে ভয় করত। ঈশ্বর তার দূতকে পাঠালো যে তুমি মরিয়মকে মেসেজ দাও যে তার গর্ভে একজন সন্তান হবে, সে পবিত্র আত্মা থেকে আসবে, আর তুমি তার নাম যিশু মিনিংস ত্রাণকর্তা রাখিবে। হালেলুয়া। মরিয়ম বলছে আমার তো কোনো পুরুষের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে কি করে হবে? সে বলছে পবিত্র আত্মা হইতে হবে। মরিয়ম কি বলছে? যে তোমার বাক্য সিদ্ধ হোক, তোমার বাক্য অনুপাতে কাজ হোক আমার জীবনে। হালেলুয়া, হালেলুয়া। বর্তমান জগতে মনে করো আমরা এখানে সকলে ঈশ্বর ঈশ্বর করছি। হালেলুয়া। এরকম ঈশ্বর ঈশ্বর অনেকেই করছে। জম করে স্বর্গদূত এসে যদি বলে চলো আজকে তুমি গর্ভবতী হয়ে যাও, ঈশ্বর তোমাকে গর্ভবতী করবে, তুমি কি এক কথায় এগ্রি হয়ে যাবা? আমরা কেউ এগ্রি হবো না। হব কেউ? কেন? নিন্দার ভয়, নিন্দার ভয়। যে পাড়ার লোক শুনলে তো আরো খারাপ অবস্থা, হয়তো বাড়িতেই থাকা দুষ্কর হয়ে যাবে। কিন্তু বাইবেলের কাছে ঈশ্বর দরজা ঠিক খুলে রেখে দেন। হালেলুয়া। ঈশ্বর দরজা ঠিক খুলে রেখে দেন। ঈশ্বর মরিয়মকে যখন বলছে যে মরিয়ম তোমার গর্ভে যে সন্তান হবে সেটা পবিত্র আত্মা হইতে হবে, মরিয়ম এক কথা জানায় দিচ্ছে আপনি যে বাক্য বলেছেন সেই বাক্য অনুপাতে হোক। সে জগতে নিন্দামন্দের ভয় একবারও করেনি। না করার কারণ কি জানো? সে ঈশ্বরকে পুরোপুরি বিশ্বাস করেছে। আর ঈশ্বর জানে যে নিন্দা মন্দ কোথা থেকে দূর করতে হবে। আমি জানি। সঙ্গে সঙ্গে স্বর্গদূত আবার যোসেফের কাছে চলে গেছে, যোসেফ তুমি মরিয়মকে আজকেই গ্রহণ করো। হালেলুয়া। আগে মরিয়মের কাছে এসছে, পরে যোসেফের কাছে গেছে। আজকে যদি প্রথমে আমাদের কাছে আসতো আমরা কি বলতাম? না না, আপনার মধ্যে নেই, প্রভু আমার মাথায় থাক, সমাজে তোমার বাঁচতে হবে নাকি? তাই তো নাকি? যদি বাইবেলে যদি পড়ে, বাইবেল প্রথমে লেখা আছে যে যোসেফ মরিয়মের বাগদত্তা ছিল। বাগদত্তা কথার অর্থ কি জানো? ছোটবেলায় এদের মানে পরিবারের থেকে ওদের বিয়ে পাকা করে রেখে দেয়। এখনো ওই মানে ইউপি, রাজস্থান, বিহার ওইসব দিকে এখনো কিছু গ্রামে এরকম কোথা আছে যে ছোট যখন থাকে তখন তার মা বাবারা বিয়ে পাকা করে রেখে দেয়। যখন বড় হবে, 18 বছর হবে, উপযুক্ত হবে, তখন আমরা ওই ভরণ পোষণ দিয়ে আনন্দ ফুর্তি করে নিয়ে আসবো, মানে অনুষ্ঠান করে নিয়ে আসবো। তাই মরিয়ম আর যোসেফের এই ছোটবেলায় এই সম্পর্কটা করা ছিল। তার জন্য স্বর্গদূত প্রথমে মরিয়মকে বলছে, তখন মরিয়ম বলছে আমার তো কোনো পুরুষের সাথে সম্পর্ক নেই। তখন কি করছে? স্বর্গদূত গিয়ে আবার যোসেফকে বলছে এইবার তুমি ওকে গ্রহণ করো। আর যোসেফকে এটাও মেসেজ দিয়েছে তুমি ওকে সন্দেহ করো না, ওর গর্ভে যেটা হয়েছে সেটা পবিত্র আত্মা হইতে হইয়াছে। হালেলুয়া। তুমি ওকে সন্দেহ করো না। বাইবেলে লেখা আছে যোসেফ যতদিন পুত্র প্রসব না হলো ততদিন যোসেফ ওই মরিয়মের পরিচয় নেয়নি। হালেলুয়া। জিজ্ঞাসাও করেনি যে এটা মানে কোনো বদমাইশ তো না, কোনো খারাপ তো কিছু না। বাইবেলে বলছে কি, স্বর্গদূত বলছে যে ঈশ্বরের বাক্য কখনো নিষ্ফল হয় না। আর মরিয়ম এটাই বলছে যে তো আপনার বাক্য অনুপাতেই হোক। হালেলুয়া।
আপনার বাক্য আমার জীবনে কার্য। হালেলুয়া। প্রতিনিয়ত দেখো বাক্যের মধ্যে শক্তি আছে, কারণ বাইবেলে লেখা আছে আদিতে বাক্য ছিল আর বাক্যই ঈশ্বরের কাছে ছিল আর ঈশ্বরই বাক্য। হালেলুয়া। আর মরিয়ম এখন কি বলছে যে আপনার বাক্যানুসারেই হোক হোক, কথার অর্থ সে স্বীকার করে নিল, ঠিক আছে আমার গর্ভে সন্তান আসুক। হালেলুয়া। আজকে যখনই আমরা প্রার্থনা করব যে ঈশ্বরের বাক্য আমাদের জন্য যেটা রেখেছেন সেটা নিষ্ফল হয় না। প্রথম লাইনে যেটা বললাম 37:1-37 ওখানে বলছে ঈশ্বরের বাক্য নিষ্ফল হয় না। ঈশ্বর আমাদের জন্য যে সমস্ত বাক্য রেখেছেন ওটা নিষ্ফল হয় না, কিন্তু আমাদের সেটাকে গ্রহণ করতে হয়। মরিয়ম যেমন গ্রহণ করলো যে ঠিক আছে সেটা আমার জীবনে হোক, তদনুসারে আমাদের জীবনেও ঈশ্বরের বাক্য গ্রহণ করতে হয়, তাহলে আমাদের জীবনে সফল হবে। আমরা আমাদের জীবন থেকে মূল্যতাকে দূর করতে চাই, সমস্যাকে দূর করতে চাই, অথচ বাক্যকে আমাদের মধ্যে নেই না। বাইবেলে লেখা আছে প্রভু বলছেন তোমার সমস্ত চিন্তার ভার আমার উপরে ফেলে দাও, কেননা আমি তোমার জন্য চিন্তা করি। তাহলে আমাদের চিন্তার ভার প্রভুর উপরে ছেড়ে দিতে হবে, তাহলে তো প্রভু আমার জন্য চিন্তা করবে নাকি? আমি দুটো ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছি, সামনে প্রভু যীশু খ্রিস্ট দাঁড়ানো। মনে করো উদাহরণ, আমি মনে করো বাজার থেকে রাত 10টার সময় বাড়ি আসছি, ঠিক হয়তো মনে করো জেলখানা মোড়ের সামনে যীশু দাঁড়ানো, আমার হাতে দুটো ব্যাগ। প্রভু বলছে কি তোমার সমস্ত ভার আমাকে দাও, আমি বহন করবো। ওই রাস্তা যদি বলে ঠিক আছে ওই দুটো কি আমাকে দিয়ে তুই বাড়ি চলে যা, আমি নিয়ে যাবো। আমরা কি করবো? দিয়ে চলে আসবো। আজ গৃহটি বারবার তাকিয়ে দেখবো নিচ্ছে তো, না নিলে আবার রিটার্ন গিয়ে নিয়ে আসতে হবে তো ব্যাগটা আমার নাকি? হ্যাঁ, যদি না নিয়ে আসে আবার তো রিটার্ন ওখান থেকে আবার নিয়ে আসতে হবে। বাইবেল বলছে তোমার চিন্তার ভাবনা আমার পরে ফেলে দাও, কেননা আমি তোমার জন্য চিন্তা করি। বাইবেলে যখন দেখা একটা জিনিস, আমরা নিজেদের থেকে সমস্যা থেকে পার হতে পারি না যদি তিনি আমার সমস্যা দূর না করেন। মানে এটা আমাদের সমস্যা আমরা প্রতিনিয়ত আরো বাড়াই। যদি বলি কেন, যতটুকু সমস্যা আছে সেই সমস্যা টেনশন করতে করতে তোমার চুল পেকে যাবে, তোমার সুগার এসে যাবে, তোমার সুগারের সূত্র থেকে তো তুমি দেনা হয়ে যাবে, বড় বড় রোগে পড়ে যাবে। বাইবেলে যখন যীশু খ্রিস্ট বলছে যে তোমার চিন্তার ভাবনা ভার আমার উপরে ফেলে দাও, আমাদের কি করা উচিত? ভাবনার ভার ফেলে দেওয়া উচিত। আর যখন ভাবনার ভার তার উপরে ফেলে দিলাম, আমি বিশ্বাস করি প্রভু, কারণ বাইবেলে লেখা আছে যে চিন্তার ভার যেন আমরা আপনার উপরে ফেলে দিই। আমরা চিন্তার ভাবনার ভার ফেলে দিলাম, আপনার ইচ্ছা সিদ্ধি হোক। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস।